এ ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক ছুটে ছুটে এসে রাসূল পাকের কাছে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন? বাবা ওমর, শেরে খুদা আলী যে তরোয়ালে যুদ্ধ করছে বাবা, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায় আমি রাসূলুল্লাহ হয়তো হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে তরোয়ালটা জমিনে ফেলে দাও, তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকাও, তাকিয়ে 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 আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। ও ভাইজানেরা, ওই তাকবীরের আওয়াজ আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে সাত তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে ওই উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয়ী করিয়েছিলেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? একটা উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, 10টা নেকি আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা তাহাজ্জুদে ওয়াক্তে সুবহানাল্লাহ বলবেন, 41টা রহমত আল্লাহ আপনার মাথার উপরে নাযিল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাবাজি, আপনার দেশে এক শ্রেণী মানুষ বের হয়েছে, তারা আমার নবীকে নিয়ে ঠাট্টা করছে, বলছে নবী তো আমাদের মতো মানুষ, নবীরও তো হাত পা কান চোখ আছে, আমাদেরও তো হাত পা কান চোখ আছে, তাই নবী আমাদের মতো মানুষ। বলছে ডাইরেক্ট এখন আল্লাহকে ধরতে হবে, নবীকে ধরা লাগবে না, আব্দুল কাদের জেলানিকে ধরা লাগবে না, খাজা গরিবে নওয়াজকে ধরা লাগবে না, ডাইরেক্ট এখন খোদাকে ধরতে হবে। ডাইরেক্ট কি বলছে জানেন? বলছে মক্কা শরীফে যাও, কাবা ঘর তওয়াফ করো, হাজরে আসওয়াদে চুমা দাও, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ো, সাফা মারওয়া তওয়াফ করো, নবী পাকের দরবারে যাবার প্রয়োজন নেই। এই নবী পাকের দরবারে যাবার প্রয়োজন আছে না নেই? এই সবাই জোরে বলেন। বলছে ডাইরেক্ট এখন আল্লাহকে ধরতে হবে। যে বলছে ডাইরেক্ট, তাকে বলবেন তোর বাপ যদি তোর মাকে না ধরতো তুই দুনিয়ায় আসতিস না। তুমি ডাইরেক্ট মারাচ্ছ, তোর বাপ তোর মাকে ধরেছিল বলে তুই দুনিয়ায় এসেছিলিস, তাই আল্লাহকে কাবা ঘর বলে মেনেছিস, রসুলকে নবী বলে মেনেছিস। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, উনি ডাইরেক্ট আল্লাহকে ধরতে বলছে, আর ওর বাপ ওর মাকে ধরে বসে আছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, মক্কার কিছু ইহুদি ছেলে এসে রাসূল পাকের কাছে দাঁড়ালো, দাঁড়িয়ে 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 বলছে, এ মুসলমানদের নবী মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, সত্যিকারে যদি রসুল হয়ে থাকো, এ খেজুর গাছে অনেক খুরমা ঝুলছে, প্রতিটা খুরমার ভেতরে দানা আছে, বীজ আছে, আটি আছে। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, একটা খুরমা থেকে আটি দানা সরিয়ে দেখাও, যদি দেখাতে পারো তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, এ আমার নবী তুমি চিন্তা করো না, আপনি খজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জবানে জবানে বলেন বিসমিল্লাহে সাফি, বিসমিল্লাহে কাফি, বিসমিল্লাহে মাফি, বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এ আমার নবী, আপনার পড়া শেষ হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওই গাছের একটা খুরমা নয়, যতটা খুরমা ঝুলছে প্রতিটা খুরমা থেকে আমি আল্লাহ আটিগুলোকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? নারে তাকবীর। নবীর হাত পা কান চোখ দেখছো, আর এইগুলো কে দেখবে? বাবাজি, এখানে যত মানুষ বসে আছি, আমাদের সকলের কাছে আজরাইল আসবেন না? একটু বলেন। আর আজরাইল যখন আসবে, এসে জিজ্ঞাসা করবে, রফিকুল, আমি আজরাইল তোমার কাছে এসেছি, তুমি যদি হুকুম দাও আমি তোমার জান বের করব, আর হুকুম যদি না দাও আমি আজরাইল চলে যাব। আর রফিকুল যদি বলে, আজরাইল এদিকে এসো, আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করে নি, পরে আসবে। এই শুনবে যা, এই শুনবে? মুরবি বলছে শুনবে না। এই শুনবে যা, শুনবে না। আল্লাহর হুকুম যার উপরে হবে তাকে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। কি বলতে হবে? লাব্বাইক, আমি উপস্থিত। এ ছেলেরা, জওয়ান যুবকেরা,
হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়ে জিজ্ঞাসা করে না, হযরতে নূহ নবীর কাছে আজরাইল গিয়ে জিজ্ঞাসা করে না, তবে নবীদের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল গিয়ে প্রথম সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি হুকুম দেন আমি আজরাইল আপনার জানবার করব, আর হুকুম যদি না দেন আমার আল্লাহ বলেছে আপনার সঙ্গে মুলাকাত করে চলে আসতে। জোরে বলুন না সুবহান, একটু জোরে বলবেন না। নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কি গো, নবী পাকের ব্যাপার সম্পূর্ণ আলাদা। নবী না होता तो कुछ भी नहीं होता, नबी ना होता तो कुछ भी नहीं होता, नबी हुआ तो सारा जहान हुआ, आसमान हुआ, जमीन हुआ। नबी के वजह से अल्लाह ने हजरत आदम अलैहिस्सलाम को क्षमा किया है, नबी के वजह से अल्लाह ने आपको दुनिया में भेजा है, नबी के वजह से अल्लाह ने काबा को किबला बनाया है, नबी के वजह से अल्लाह ने आपको जन्नत में भेजेगा। जोरे बोलून ना सुभान अल्लाह, একটু জোরে বলবেন না। বাবাজি আপনারা জলসায় আসার আগে নিয়ত করেন এই যে জলসায় যাব, একটু হ্যাঁ হুঁ কিছু বলেন। আর যদি বউ মানা করে থাকে তাহলে আমি আর জিজ্ঞাসা করবো নি। অনেক জায়গায় আবার বিবিদের গোলাম, বউ जो बोलेगा ওই হোগা। কেন আমরা উত্তর 24 পরগনা যাই, বসিরহাট এলাকায় ওরা কথা বলতে চাই না, কেন ওদের বউ মানা করে যদি দেয় ওরা আর কথা বলবে না। তো সেরকম যদি কিছু ব্যাপার থাকে তাহলে আমি আর জিজ্ঞাসা করবো না। কথা বুঝতে পারছেন না? জিজ্ঞাসা করাটা আমার ভুল হবে। তো বাবাজি নবীর সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যাবে না। কি গো যাবে? এই কথা বলেন যাবে? নবী না হতা তো কুছ ভি নেহি হতা, নবী হুয়া তো সারা জাহান হুয়া। আপনি যে বসে আছেন আল্লাহর হুকুমে, নবীর ওসিলায় আপনি বসে আছেন। কি গো কথা ঠিক না বেটি? তবে একটা কথা মনে রাখবেন, এই জলসায় আসার আগে আপনি নিয়ত করেছেন আমি জলসায় যাব। आपने जब इरादा किया जे जलसा में हम जाएंगे, उसी वक्त अल्लाह ने आपका दादा दादी नाना नानी पिताजी माताजी जो इंतकाल हो गया है, जो गुजर गया है, उनके कब्र के अंदर अल्लाह ने रूह पहुंचा दिया। एक एक कदम में आप आए हैं जलसा में, एक एक कदम में अल्लाह ने 10 नेकी दिया। और जब यहां से आप वापस होंगे, जब तक घर नहीं पहुंचेंगे, एक एक कदम में 40 सगीरा गुनाह माफ करते करते अल्लाह ने आपके घर में पहुंचा देगा। जोरे बोलून ना सुभान अल्लाह, একটু জোরে বলেন। আমার কিছু কথা বুঝতে পারছেন না? বাংলায় বলবো, সব বুঝতে পারছেন? এক একটা কদমে আপনি বাড়ি যাবেন। কি গো যাবেন না? যখন জলসা দোয়া হয়ে যাবে এক একটা কদমে 40টা করে সাগিরা গুনাহ মাফ করতে করতে আল্লাহ আপনার ঘরে পৌঁছাও, আপনার ঘরে আল্লাহ পৌঁছে দেবে। তবে নিয়তটা পাকা রাখতে হবে যে আমি জলসায় এসেছি, কিছু কথা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। সব কথা বাড়ি নিয়ে যেতে হবে না, কয়েকটা কথা আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা বাবাজি বলুন তো, তামাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, ওলিদের হেড একজন আছে না নেই? ওনার নাম বলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তামাম পৃথিবীতে যত আল্লাহর ওলি, ওলিদের হেড আল্লাহ তিনাকে করেছে। উনি 4 বছর বয়স, আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজি করে দাও। আল্লাহ কবুল করে নিয়েছে। যখনই আজান হয় উনি টুক 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 করে মসজিদে যায়, মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। আচ্ছা বাবাজি বলেন, একটা কচি বাচ্চা ছেলে যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, মুসল্লিরা অবজেকশন করবে না করবে না? কথা বলে করবে। উনি প্রতি ওয়াক্তে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় আর মুসল্লিরা হাত ধরে আব্দুল কাদের জিলানীকে পিছনে করে দেয়। একদিন আসরের আজান হচ্ছে, আব্দুল কাদের জিলানী ওযু করছে আর মনে মনে বলছে আল্লাহ আমি আজকে সামনের কাতারে দাঁড়িয়ে তোমাকে সিজদা করব, जो होगा देखा जाएगा। মসজিদে ঢুকে দেখে ইমামের ডান দিকটা খালি। উনি গুরগুর 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 গুর গিয়ে ইমামের ডান দিকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে মাথাটা উঁচু করে আল্লাহকে বলছে, খুব মুচকে মুচকে হাসছে যে আল্লাহ তুমি আজকে আমাকে কবুল করেছো, বহুদিন পরে তুমি আমাকে আজকে কবুল করেছো। আর যখনই আকামত শুরু হয়েছে, আকামত একজন মুরব্বী এসে আব্দুল কাদেরের হাত ধরেছে, হাত ধরে বলছে বাবা ছেলে তুমি বাচ্চা মানুষ, যাও পিছনের কাতারে যাও, এই যাও পিছনের কাতারে যাও। এখানে মুরব্বীরা দাঁড়াবে, যাও পিছনের কাতারে। মনটা এত খারাপ,
মাথা নিচু করে পিছনের কাতারে চলে গেছে। নামাজ শেষ করেছে, সালাম ফিরেছে, মোনাজাত আর করেনি। মোনাজাত না করে কাঁদতে 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 মসজিদের সিঁড়ির কাছে গিয়ে বসেছে। বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে, আল্লাহ, ওরাও তো 5 ওয়াক্তের নামাজি, আর আমি আব্দুল কাদের, আমিও তো 5 ওয়াক্তের নামাজি। ওরা যদি সামনের কাতারে দাঁড়িয়ে তোমাকে সেজদা করতে পারে, আর আমি আব্দুল কাদের আমি কেন পারি না? মুসল্লিদের জুতোগুলো আছে সিঁড়িতে, জুতোগুলো ঘাটাঘাটি করছে। যখন আব্দুল কাদের জিলানী মুসল্লিদের জুতো ঘাটছে, মুসল্লিরা আবার চিৎকার করছে, এ ছেলে, জুতো হাত দিচ্ছ কেন? জুতো পাল্টাপাল্টি হয়ে যাবে। মসজিদে যখন চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব ছুটে 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 সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও আসরের নামাজের মুসল্লিরা, এই ছেলেকে রাগ করো না বাবা, এই ছেলের মনে ব্যথা দিও না, এই ছেলেকে তোমরা চেনো না চেনো না, এই ছেলেটি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী। ভুল করেছে, তোমাদের জুতোয় হাত দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, আমি ইমাম বলছি, তুমি আর জুতোয় হাত দিও না, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ইমাম সাহেব যখন বলেছে বাড়ি যাও, আব্দুল কাদের উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও ইমাম সাহেব, আমি আব্দুল কাদের বাড়ি চলে যাচ্ছি, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আব্দুল কাদের যখন আসরের নামাজ পড়েছিলাম, আসরের নামাজের সময় আল্লাহ পাক আব্দুল কাদেরকে জানিয়ে দিয়েছে আজকের আসরের নামাজের মুসল্লিরা কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তাদের জুতোগুলো আমি ডান দিকে সরিয়ে দিয়েছি, আর যারা জাহান্নামে যাবে তাদের জুতোগুলো আমি বাম দিকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান, একটু জোরে বলবেন না। ইমাম সাহেব, আমি জুতো পাল্টাপাল্টি করি না, আপনি মুসল্লিদেরকে দেখিয়ে দেন, এদেরকে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে দেন, কে জান্নাতি আর কে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এরা নিজেরা দেখলি। কত বছর বয়স? 4 বছর। আল্লাহ কি ক্ষমতা দিয়েছে বুঝতে পারছেন? তবে তো আল্লাহ ওলিদের হেড করেছে, এমনি করেছে নাকি? আব্দুল কাদের জিলানী কবরে গেছে, আর দুটো ফেরেশতা এসে বলছে মান দিনুকা। কাকে জিজ্ঞাসা করছে? আব্দুল কাদের জিলানীকে বলছে মান দিনুকা। আব্দুল কাদের উল্টে ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, আল্লাহ ফি মান দিনুকা। বুঝতে পারছেন? আব্দুল কাদের ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, তোমার দিন কি? আল্লাহ ফি মান দিনুকা, তোমার দিনকে উত্তরটাকে দাও, তারপর আমি বলবো আমার দিন কি। কানা ফেরেশতা বলছে, ওই একার ঘাটাস নি, একে এখন যা জিজ্ঞাসা করবি উল্টা আমাদের জিজ্ঞাসা করবে। এখন দুটো ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ, তুমি এত কবরে পাঠাইয়েছো, কেউ বলতে পেরেছে, কেউ বলতে পারেনি, আর এমন একটা কবরে পাঠিয়েছো, আমরা জিজ্ঞাসা করছি মান দিনুকা, উল্টে আমাদের জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা। আল্লাহ, এর বিচারটা কি হবে? আল্লাহ বলছে, ওর বিচার কি হবে? আমি আল্লাহ ওকে তৈরি করেছি। ফেরেশতারা তোমরা দেখো, দুনিয়াতে এমন বান্দা আমি সৃষ্টি করেছি, এমন বান্দা তৈরি করেছি, তোমাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা তারা রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আব্দুল কাদের জিলানী দরবার একটা বুড়ো মানুষ থাকে, জয়ীফ, কমজোর, হুজুরের কাপড় ধোয়, ধোপাগিরি করে। বুঝতে পারছেন না? ধোপাগিরি করে, কাপড় ধোয়। বেচারা ইন্তেকাল করেছে। আব্দুল কাদের জিলানী তেনার জানাজার নামাজ পড়িয়েছে, আর খলিফাদের বলে, যাও বাবা, একে কবরে নিয়ে যাও, দাফন করে দাও। বলে, হুজুর জানাজা হয়ে গেছে, এই ধোপার মুখটা একবার দেখবো, এই ধোপার মুখটা একবার দেখবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বাবা দেখুনি, যাও, চল যাও, আমি নিয়ে চল যাও। বাবা, আপনার দেশে মানুষ মারা গেলে, পুরুষ মানুষ মারা গেলে মুখ খুলে দেখাই না? দেখাই। বলে, হুজুর একবার দেখবো, পুরুষ মানুষ একবার দেখবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বাবা দেখবে তো দেখো। হুজুর হুকুম যখন দিয়েছে, খলিফারা মাথার দড়ি খুলতে শুরু করেছে। 1 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 3 ফেত্তা কাফন, 2 ফেত্তা কাফন সরিয়ে দিলেন। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে ওই ধোপা আব্দুল কাদের জিলানীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে 3 বার মচকে মচকে হাসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবারে ভিড় লেগে গেছে, মরণের পরে হুজুরের মুখের দিকে তাকিয়ে মচকে মচকে হাসলো। আব্দুল কাদের জিলানী বলে, বাবা ওই জন্য তো মানা করলাম, দেখুনি। দেখলে তো কি হলো? এবারে সবাই বলছে আমরা দেখবো।
যাও নিয়ে যাও তাড়াতাড়ি কবরে, কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দাও। ধোপাকে কবরে শোয়ানো হয়েছে, মাটি মঞ্জিল হয়েছে। দুটো ফেরেশতা আসবে না, এ কথা বলেন আসবে না? দুটো ফেরেশতা এসে বলছে মান দিন ওকা, বলছে আমি বড় বিশ্বাবে ধোপা। বলছে মান রব্বুকা, বলছে আমি বড় বিশ্বাবে ধোপা। যা জিজ্ঞাসা করছে একটাই উত্তর, বড় বিশ্বাবে ধোপা। আর কানা ফেরেশতা বলছে ও কালা, কি বলছে শুনতে পাচ্ছিস? এই দু রকম ফেরেশতা তো, একটা কানা আর একটা কালা। ও শালা দেখতে পাবে না, ও শালা শুনতে পাবে না, মেরিয়ে যাবে, হাফ টাইম থাকবে না। ঢোকো কবরে, তখন ঠালার নাম বাবাজি বুঝতে পারবে কি জ্বালা। এখন দুটো ফেরেশতা বলছে ও আল্লাহ, তুমি এত কবরে পাঠিয়েছো, আমরা জিজ্ঞাসা করি মান দিনুকা মান নবিয়ুকা মান রাব্বুকা, আর এমন একটা কবরে পাঠিয়েছো আমরা জিজ্ঞাসা করছি মান দিনুকা, বলছে বড় বিশ্বাবে ধোপা। মান রাব্বুকা, বলছে বড় বিশ্বাবে ধোপা। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, এই উত্তরটা দিচ্ছে। বলছে যাও এই ফেরেশতারা, তোমরা যার কবরে গিয়েছিলে সে কবরের মালিক আমি আল্লাহ, আমারই পাগল। দুনিয়াতে আমাকে এত মহাব্বত করেছে, এত পিয়ার করেছে, আজকের কবরে চলে এসছে, আমাকে ভালোবাসতে পারে না। তবে আব্দুল কাদেরকে এত দুনিয়ায় মহাব্বত করেছে, পিয়ার করেছে, আজকের কবরে চলে এসছে, আব্দুল কাদেরকে ভুলতে পারে না। আর ওই বান্দা যদি আব্দুল কাদেরকে দেখে এত ভালোবাসতে পারে, আর আমি আল্লাহ যদি আমাকে একবার দেখে, তাহলে আমাকে কত মহাব্বত করতো, কত পিয়ার করতো। আর ওই বান্দা যদি আব্দুল কাদেরকে ভালোবাসতে পারে, আর আমি আল্লাহ ওই বান্দাকে কেন ভালোবাসতে পারি না? যাও কবরে চলে যাও, কবরে গিয়ে আমার জান্নাতে দরজা খুলে দাও। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওই বান্দাটা আমার জান্নাতের হাওয়া খাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মহাব্বতের ব্যাপার। কি ব্যাপার? মহাব্বতের ব্যাপার, কথা ঠিক না বেটি? আচ্ছা বাবাজি বলুন তো, কোন নবী বারবার আল্লাহকে বলেছিল আল্লাহ তোমাকে একবার দেখবো? জোরে বলেন। মূসা নবী আল্লাহকে দেখার জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল, আল্লাহ তোমাকে একবার দেখবো। মূসা দেখার জন্য দেওয়ানা। আর আল্লাহ পাক একদিন জিবরাইল আমিনকে ডেকে বলছে, জিবরাইল মূসা তো আমাকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে। এ জিবরাইল, মূসাকে গিয়ে বলে দাও মূসা যেমন আমাকে দেখার জন্য দেওয়ানা, আমি আল্লাহ ঠিক তেমনই দেওয়ানা আমার আখিরি নবীকে দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আমার আল্লাহ কাকে দেখার জন্য দেওয়ানা? আমার রসুলকে দেখার জন্য দেওয়ানা, আপনার নবীকে দেখার জন্য দেওয়ানা। এই আমার নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল? মিরাজে যায়নি। কোন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল? পিছন থেকে বলেন কথা বলেছিল? বলেনি। তবে আমার নবীর সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্ট কথা হয়েছে। জিবরাইল আমিন রসুল পাকের কাছে এসেছে, বলে হুজুর আপনাকে দেখার জন্য আমার আল্লাহ দেওয়ানা হয়ে গেছে, হুজুর আপনি তাড়াতাড়ি তৈরি হন। আল্লাহর নবী ছুটে ছুটে আম্মাজান আয়েশার বাড়ি থেকে বলছে, আয়েশা তোমার স্বামীর অনেক তকদির বড়, তোমার স্বামীর সঙ্গে আজকের আল্লাহর ডাইরেক্ট কথা হবে, ডাইরেক্ট দেখা হবে। আম্মাজান আয়েশা তাড়াতাড়ি পানি আনলেন, 7 মাসাক পানি, রসুলকে গোসল করাবেন। কত মাসাক? এই 7 মাসাক। মাসাক বোঝেন তো? বোঝেন না? চামড়ার ব্যাগ, যে ব্যাগে করে পানি নিয়ে আজমির শরীফে গিয়ে দেখবেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই চামড়ার ব্যাগটাকে বলা হয় মাসাক। 7 মাসাক পানি আনলেন, আমার রাসূলুল্লাহ গোসল করে রওনা দিয়েছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী আগিয়ে আগিয়ে, জিবরাইল পিছনে পিছনে, আল্লাহর নবী আগিয়ে আগিয়ে, জিবরাইল পিছনে পিছনে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, জিবরাইল আমিন আসছে মহল্লার কাছে গিয়ে পায়ের জুতো খুলছে। জিবরাইল যখন পায়ের জুতো খুলতে লেগেছে, রাসূলুল্লাহ তিনিও পায়ের জুতো খুলতে লেগেছে। আল্লাহর নবী যখন পায়ের জুতো খুলছে, আমার আল্লাহ চিৎকার করে করে বলছেন, এ আমার নবী, জিবরাইল পায়ের জুতো খুলতে পারে, তবে আপনি আপনার পায়ের জুতো খুলবেন না। জুতো পরে আপনি আরশে মহল্লায় উঠে আসেন, আপনার জুতোর দ্বারাই আমার আরশে মহল্লাটা আরো ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। নবীর হাত পা কান চোখ দেখছো, আর এইগুলো কে দেখবে? আমি বাংলাদেশে গিয়েছিলাম, একটা মসজিদের আজান, নামাজ পড়ার জন্য ঢুকেছি, পাবনা জেলায় যাচ্ছি, মসজিদে ঢুকেছি, নামাজটা পড়ে যাই, মাগরিবের নামাজ, আর মুয়াজ্জিন আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মুয়াজ্জিন আজান দিল, আজান দিল, বাবা কোন অক্ষরটা বাদ দিল? জোরে বলেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কি ইমাম সাহেব ভুলে গেল নাকি রে? মুয়াজ্জিনটা ভুলে গেল মনে হয় নাকি? দেখবে এখনই আকামত হবে, আকামত শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওখানে দেখলো আমার রসুল পাকের নাম নিল না। আমি ওরে শালাই তো শুকনো বেঈমান রে, এই শালা তো শুকনো বেঈমান, আমার নবীর নাম লেগে নেই, আমার নবীর নাম বললুনি। আমি ইমামের কাছে গিয়ে বলছি, এই ইমাম সাহেব এদিকে আসেন, আপনার মুয়াজ্জিন আযান দিল, রসুল পাকের নাম নিল না, আকামত হলো, সেখানে রসুল পাকের নাম নিলনি, ব্যাপারটা কি? ইমাম আমার কাছে এসে বলছে, শোনেন, মসজিদের আজানে নবী মুহাম্মাদের যদি নাম থাকে, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি ওরে শালা, এই তো ডবল দেখছি, বুঝতে পারছেন না? এতে ডবল শুকনো বেঈমান দেখছি আমি, তাই নাকি? আমি মুয়াজ্জিন, ইমাম সাহেব এদিকে এসেন। তামাম পৃথিবীর সব থেকে বড় মসজিদ হলো মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস। ওখানে 5 ওয়াক্ত আজান হচ্ছে, রসুল পাকের নাম হচ্ছে। মসজিদে হারাম শরীফে 5 ওয়াক্ত আজান হচ্ছে, নবী পাকের নাম হচ্ছে। মসজিদে নবাবী শরীফে 5 ওয়াক্ত আজান হচ্ছে, রসুলের নাম হচ্ছে। এই সব মসজিদের চেয়ে তোমার মসজিদটা বড় হয়ে গেল নাকি? এই মুয়াজ্জিন কথা বলো। ইমাম সাহেব এদিকে আসেন। মদিনার মসজিদ নবাবী শরীফে আজান দিবে, আল্লাহ পাক আমার রসুলকে বললেন এই মানুষটা আজান দিবে। ওই মানুষটার নাম কি? হযরতে বেলাল। আর বেলাল আজান দিবে, আর আমার রাসূলুল্লাহ নিযুক্ত করলেন ইমাম আমার রাসূলুল্লাহ নিজে। 1 তারিখে আমার রাসূলুল্লাহ আসরের নামাজের জন্য মদিনার মসজিদে গেছে। মদিনার মসজিদে গিয়ে বেলালের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা বেলাল আজান দাও, হ্যাঁ আজান দাও। আর বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলালের ডান দিকে আমার রাসূলুল্লাহ এসে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল আজানটা দিতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী টুক 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 করে বেলালের ডান দিকে গিয়ে দাঁড়িয়েছে। বেলাল তো খুশিতে বাগেবাগ যে আমার রাসূলুল্লাহ আমার ডান দিকে দাঁড়িয়েছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, বেলাল আজান দেওয়া শুরু করেছে। বাবা কি আজান, কি আজান! বেলাল যখন আজান দিত, মদিনার জমিন একটা ঝড় বয়ে যেত, মদিনার জওয়ান যুবকদের ঘুম ভেঙে যেত। বাবা মায়েদের, বোনেদের, বেটিদের রান্না বান্না বন্ধ হয়ে যেত। বেলাল আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল নিজের মুখটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে দিয়ে রসুল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে এই শাহাদতের আঙ্গুলটাকে লাচিয়ে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী তিনি জবানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে আজান শেষ হয়ে গেল। একদল মানুষ এসে নবী পাকের কাছে দাঁড়িয়ে বলে, এ মুসলমানদের নবী মুহাম্মদ, বেলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আপনি চিৎকার করে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এটা তো আপনার নাম, আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ততক্ষণ জবাব দিয়েছিলেন, ও মদিনার সাহাবারা, বাবারা, মদিনার মসজিদ নবাবী শরীফে হযরতে বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজই আমার আল্লাহ স্বয়ং শুনতে পান। আর বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পাই, আমার আল্লাহ পাক 7 তবক আসমান থেকে তিনিও চিৎকার করে বলতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন বলতে থাকে, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমিও চিৎকার করে বলতে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। আর আমার নবীর নাম তুলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না কি জামানার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি? আজকে নবীর উপর অত্যাচার, রাসূলের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার, শরীয়তের উপর অত্যাচার। আজকের तमाम পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। এই কথা ঠিক না বেটি? এই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না হয়নি? আজকের অত্যাচার হচ্ছে। পৃথিবীতে ৩৫০০ ধর্ম আছে, কোন ধর্মের উপর অত্যাচার হচ্ছে না। বারবার ইসলাম ধর্মের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার, শরীয়তের উপর অত্যাচার, নবীর উপর অত্যাচার। আজ থেকে আমার নবীকে নিয়ে আমেরিকা রসুলকে নিয়ে একটা সিনেমা তৈরি করলো, জানেন? এই শোনেননি? আমার নবীকে নিয়ে একটা সিনেমা তৈরি করেছিল, আর সেই সিনেমাটার নাম দিয়েছে ইনোসেন্স
অফ মুসলিম। ইনোসেন্স কথার অর্থ কি? নিকৃষ্ট। অফ মুসলিম, নিকৃষ্ট জাত মুসলমান। ওই সিনেমার মধ্যে যে হিরো তার মাথায় টুপি লাগিয়েছে আর মুখে দাড়ি লাগিয়ে দিয়ে বলছে তুমি 18,000 মখলুকের নবী, তোমার নাম হলো মোহাম্মদ। এ মোহাম্মদ, তুমি সারা জীবন দুম্বার গোস্ত খেয়েছো, সারা জীবন উটের গোস্ত খেয়েছো, তোমাকে একটা গোস্ত খাওয়ানো হবে। কি গোস্ত? খিনজিনের গোস্ত। খিনজিন বোঝে? বাংলা বলবো? মুখটা ছোঁচ মতো জবাই করে রান্না করে মুহাম্মাদের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। ওই সিনেমাটা নেটে ছেড়েছিল, নেটে, আর চামচে করে খাচ্ছে। খেতে খেতে বলছে এই গোস্তের মধ্যে এত মজা, আমি মুহাম্মদ আগে জানতাম না, যদি জানতাম তাহলে আমার উম্মাত উম্মাতিদেরকে একটু খিনজিনের গোস্ত খাওয়াতাম। এটা জোরে বলা যাবে? নাউজুবিল্লাহ। এ জোরে বলতে পারবেন? এখানে অনেক ছেলে আছে নবীর নামে, রসুলের নামে নিজেদের জান আল্লাহর নবীর নামে দিতে পারে। কি গো, আছে না নাই? দেখে হাতে দেখান তো কারা কারা আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ যারা যারা হাত তুলেছে এদের প্রত্যেকটা হাতকে তুমি কবুল করে রাজুর আল্লাহুম্মা আমিন। আসমান জমিন কাঁদছে, চাঁদ সূর্য কাঁদছে, আল্লাহর হাজী বান্দারা আল্লাহর কাবা দরবারে গিয়ে বলছে আল্লাহ কাবা কিবলা হয়েছে আমার নবী পাকের ওসিলায়। আল্লাহ সেই নবীকে নিয়ে ঠাট্টা করলো, আল্লাহ তোমার কি বিচার হবে না? আটলান্টিক মহাসাগরের পানি নিস্তব্ধ হয়ে আল্লাহকে বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢেউ তুলব না। আল্লাহ থাকতে পারলেন না, নবীর জন্য রহমতের জোশ মারলেন। রহমতের জোশ মেরে বলছে এ 18,000 মাখলুক, এ আসমান জমিন, এ চাঁদ সূর্য, তোমরা নবীর জন্য আর কেঁদো না, আমি আল্লাহ নবীর জন্য আর সহ্য করব না। এই আটলান্টিক মহাসাগরের পানি তোমরা নিস্তব্ধ হয়ে যেও না, আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা উত্তাল হয়ে যাও। উত্তাল হয়ে গিয়ে আমেরিকার জমিনে আছড়ে বড়। আটলান্টিক মহাসাগরের বানু আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে গিয়ে আমেরিকার জমিনে আছড়ে পড়লো। ওই আমেরিকার 8টা শহরকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আল্লাহর বিচার হয়েছে না হয়নি? 2013 ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আল্লাহর গজব আসলো। আর 18 তারিখে আমি কাসেম সিদ্দিকী কলকাতা ধর্মতলা টিপু সুলতান মসজিদের পাশে গ্র্যান্ড অ্যান্ড হোটেলের অপোজিটে আমি জনসভা করেছিলাম। ওই ইনোসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে আমার ডাকে সাড়া দিয়েছিল 2.5 লক্ষ মানুষ। এরা কাসেম সিদ্দিকীর জন্য যায়নি, এরা গিয়েছিল আমার নবীর জন্য। কার জন্য? এই জোরে বলেন, নবী পাকের জন্য। কথা ঠিক না বেঠিক? আজকে রসুলের উপর অত্যাচার হচ্ছে। এই ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহর নবী বলছেন ও বাবা আবু হুরায়রা আখিরি জামানায় শেষ জামানায় तमाम পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপরে জুলুম হবে। আজ থেকে কিছুদিন আগে আল্লাহর একজন পাগল নবীর একজন পাগল যিনার নাম হলো ইয়াকুব মেমান আজ থেকে কিছুদিন আগে নাগপুর জেলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। বাবা, অপরাধ কি ছিল বাবা? অপরাধ এটাই ছিল আল্লাহকে খোদা বলে মেনেছিল, রসুলকে নবী বলে মেনেছিল, কাবাকে কেবলা বলে মেনেছিল। আর গুজরাটের দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে বলেছিল ও নরেন্দ্র মোদী তুমি গুজরাটের মুসলমানদেরকে মারলে তবে হিন্দুস্তানের মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, তবে আমার আল্লাহ পাক তোমাকে কোনোদিন মাফ করতে পারে না। এটাই ছিল তার বড় অপরাধ। আর নরেন্দ্র মোদীর পিএ অমিত শাহ ওই সময় বলেছিল এই ইয়াকুব মেমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি হতে পারে সর্বপ্রথম তোমাকে গলায় দড়ি দিয়ে ঝুলানো হবে। ঠিক তাই করেছে বাবা। আজ থেকে কিছুদিন আগে নাগপুর জেলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছে। ফাঁসি দিবার 2 দিন আগে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলো। দেখা করে জেলখানা থেকে চলে যাচ্ছে। সাংবাদিকরা গেটের কাছে দাঁড়িয়ে ইয়াকুবের বড় ভাইকে জিজ্ঞাসা করলো ও ইয়াকুবের বড় ভাই তোমার ছোট ভাই নাকি ফাঁসি হয়ে যাবে, তোমার বক্তব্য কি? ওই সময় ইয়াকুবের বড় ভাই বলেছিল এ ভারতের মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভাই বেগুনা মাসুম, তাকে ইচ্ছা করে ফাঁসি দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী হয়তো তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে, তবে আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি মনে করে ওই রকম ইয়াকুবকে ভারতের মাটিতে আল্লাহ আবার 10টা পয়দা করবে। জোরে বলুন না সুবহান। কি গো, আল্লাহ পারে না?
এ আল্লাহ পারে না? ফাঁসি দেবার আগে গোসল দেয়। ইয়াকুবের গোসল হচ্ছে বৈকাল 4:48 যারা গোসল দিচ্ছে তারা ইয়াকুবের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও ভাই ইয়াকুব, তুমি এত হাসছো কেন? তুমি এত আনন্দের মধ্যে কেন? তোমার কি জানা নাই সকাল 7:21 তোমাকে গলায় দড়ি দিয়ে ঝুলানো হবে। তোমার কি কোনো মরণের ভয় নাই? তুমি এত হাসছো কেন? ইয়াকুব মেমান ওই সময় বলেছিল, এ ভারতের মুসলমান, আমি ইয়াকুব 16 বছর জেল কেটেছি, 16 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, মুরাকাবা মুশাহাদা করেছি, মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি। 16 বছর আল্লাহকে এত রাজি করেছি, আল্লাহকে এত খুশি করেছি। 16 বছরের মধ্যে জেলখানার কিছু কয়েদিরা ইয়াকুব হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে তারাও এখন 5 ওয়াক্ত নামাজি। জোরে বলুন না সুবহান। আমি তো আল্লাহকে রাজি করেছি, এমন রাজি করেছি জেলখানার কিছু কয়েদিরা আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে তারাও এখন 5 ওয়াক্ত নামাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দেখো ঘুমাচ্ছে, বাচ্চা সামনে ঘুমাচ্ছে। বাচ্চাটা ওনার সামনে ঘুমাচ্ছে আর পিছনে উনি তাল মিলিয়ে দিয়েছে। এদিকে আসেন, কানে কানে কথা বলুন। বাচ্চাটা সামনে আছে, এদিকে আসবেন তো? আমি দেখে নিয়েছি, উনি ঠিক বুঝতে পেরে গেছে। এদিকে আসেন, একটা কানে কানে কথা বলি। এদিকে আসেন। এই আদমি হ্যাঁ না পায়জামা হ্যাঁ, আমি ডাকছি শুনতে পাইনি। এদিকে আসেন। খাওয়া দাওয়া চা দিয়েছে ঠেসে গলা অবধি। হ্যাঁ, আর এখানে উঙাচ্ছে বসে বসে। আর 8 ঘন্টা বাকি আছে, জলসা শেষ হয়ে যাবে। এদিকে উঠে এসো, কানে কানে বলবো, সব শুনতে পেয়ে যাবে। আর ঘুম দেখলে ঘুম ধরবে। কি গো, আমি যতক্ষণ ওয়াচ করবো বা যতক্ষণ স্টেজে থাকবো পাশে বসে থাকবে, আর ঘুমাবে গে। তবে আরো 2 জন ঘুমাচ্ছিল। যখন এই ভাইজানকে তুললাম, ওই 2 জন আমার থেকে ভেটা ভেটা চোখ বার করেছি। আচ্ছা আল্লাহ, এরপরে আমাদের নম্বর নাকি? এই ঘুমের অপর নাম কি গা? জোরে বলেন। মরণ। কোন মানুষ যদি ঘুমিয়ে পড়ে তার খেয়াল থাকে যে আমার লুঙ্গি উঠে গেছে, দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে, যাই দেখা যাক, আগে ঘুমিয়ে এলে। আমি যত ওয়াচ করব ইনি কিছু বুঝতে পারবে। আর যখন সুবহানাল্লাহ বলবো, হুজুর কি বললো রে, তা বলতে পারবো না। কালকে সকালে বাজারে গিয়ে বলবে তোমরা কাসেম সিদ্দিকী বলে পাগল হয়ে যাও। টিভিতে, খবরে, পেপারে যাকে দেখতে পাওয়া যায়, সেই কাসেম সিদ্দিকী আমাদের গ্রামে এসেছিল। কি ওয়াজ করেছে কি জানি, শুধু বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদনাম হবে না? কি গো, এই ভালো জায়গায় শয়তান থাকে না খারাপ জায়গায় থাকে? বলছে খারাপ জায়গায়। এই আদমি হ্যাঁ না পায়জামা হ্যাঁ? এই মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? পাশে তো মসজিদ আছে নাকি? এই মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ওখানে শয়তান আছে না নাই? আচ্ছা, শুধু নিয়ত করবেন আল্লাহু আকবার। নিয়ত করার সঙ্গে সঙ্গে বিবির কথা মনে পড়ে, যে ঠান্ডায় বউটা কি করছে কি জানি। কালকে সকালে বাজারে যাবো, ছেলেটা কোথায় গেল বলো তো? না টেনশন। নামাজ, এই মাঝে মাঝে আপনাদের দুনিয়ার চিন্তা হয় না নামাজে? আমার তো খুব হয়। আমি তো নামাজ পড়তে পড়তে বাংলাদেশ ঘুরি, খুলনা, পাবনা, বগুড়া, লমপুর, সিলেট, নোয়াখালী, চৌমনি। গতবার গিয়েছিলাম ইংল্যান্ডে, ম্যানচেস্টার, সব ঘুরছি। আর যখন সালাম ফিরি আর কোনো টেনশন নেই, শয়তান পয়াকার। আরই বান্দা মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার চিন্তা তো একবার হলো নি, শুধু দুনিয়ার চিন্তা। তোমার চিন্তা তো একবার হলো নি, তুমি কি আর নামাজটাকে কবুল করেছো? আমার আল্লাহ বলছে, আমার নামাজি বান্দা তুমি চিন্তা করো না। আমি আল্লাহ পাক ওই শয়তানকে দেখাবার জন্য ওই বান্দার নামাজটাকে আগে কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, বড় শয়তানের নাম কি গা? জোরে বলে। আর ইবলিস শয়তানের বাপের নাম কি? কি গো, তুমি জানো? হাসি দেখছো কেমন করে হাসছে দেখো। এই হাজি সাহেবরা হজ করতে যায়, কটা শয়তানকে পাথর মারে এটা তো বলতে পারবে? আটা চালানা যেখানে তুমি ঝামেলা হবে, বলছে 6টা। এই হাজি সাহেবরা হজ করতে যায়, কটা শয়তানকে পাথর মারে? 3টে। তার সুযোগ কথা আপনি জানেন না? 3টে শয়তান। কেন 3টে শয়তান? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল।
বাপ নিয়ে যাচ্ছে কুরবানি করতে, তাই তো? ইব্রাহিম নিয়ে যাচ্ছে কুরবানি করতে, মক্কা শহরে না মক্কার মরুভূমিতে? বলেন। আর শহরে যদি আপনার ছেলেকে আপনি কুরবানি করেন, শহরবাসীরা আক্রমণ করবে না করবে না? কত বড় শয়তান দেখ, বাপ ছেলেকে করছে, ছেলেকে জবা করছে, শহরবাসী তো বুঝবে না যে কার হুকুমে করছে। ওই জন্য ইব্রাহিম নিজের ছেলেকে নিয়ে গেছিল মক্কার মরুভূমি, জায়গাটার নাম হলো মিনা। কোন জায়গাটা? মিনাতে। তো বড় শয়তান বাধা দিয়েছিল, মেজ শয়তান বাধা দিয়েছিল, ছোট শয়তান বাধা দিয়েছিল। বড় শয়তানের নাম ইবলিস শয়তান, আর ইবলিস শয়তানের বাপের নাম খিবলিস, মনে থাকবে। আর ইবলিস শয়তানের দাদর নাম তিবলিস, মনে থাকবে তো? ঠিক আছে, ইবলিস, খিবলিস, তিবলিস। বলো তো দেখি। বলছে ইবলিস, তিবলিস, চুবলিস বলছে। কি বলছে আল্লাহ? বলো ইবলিস, তিবলিস, তিবলিস। বলো। হ্যাঁ ঠিক বলেছে, মুখস্থ হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করবো 15 মিনিট পরে। আসসালামু আলাইকুম। মাইকের আওয়াজ নেই কেন? কেউ সব ভালো আছেন? একটু উঠে দাঁড়ান। মাশাআল্লাহ। বাবা ওই গ্রামটার নাম কি গে? পার্বতীপুর। আজকের এই পার্বতীপুর জলসা বড় মোতাবারিক জলসা। আজকের এই জলসায় যারা আমরা এসেছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, কি গো তাই তো নাকি? আর আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ায় শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, আখেরাতে নাজাত পেয়ে যাব। আজকের এই গ্রামে যত কবরস্থান আছে সকল মুর্দারা অপেক্ষা করছে যে কখন আখিরি দোয়া হবে। আর যখনই আখিরি দোয়া হবে, আপনার মুরব্বী যারা কবরে আছেন তারা কিছু নেকি পাবে। আপনি নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়লেন 4 রাকাত ফরজ ইমামের পিছনে ইক্তেদা করে, আর মোনাজাত করলেন না, আপনি বাড়ি চলে গেলেন, নামাজ আল্লাহ দরবারে কবুল হবে তো? একটু কথা বলেন। নামাজ কবুল হবে না। তো আপনি ওয়াজ শুনলেন আর আপনি দোয়া করলেন না, আপনার মুর্দারা কি নেকি পাবে? একটু কথা বলেন। নেকি পাবে না। তখন দোয়া হবে আমার পরে আর কোনো উইকেট নাই। উইকেট আছে কে? আমার পরে আর কোনো উইকেট নাই। তো এসেছি 2-4 কথা বলবো আর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। বাবাজি আপনারা ফুরফুরা শরীয়ত মুজাদ্দিদে জাবান আমিরি শরীয়ত আমার দাদা পীরকে আপনারা ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাতে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আর আপনাদের এলাকায় কিছু মানুষ বের হয়েছে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। কিছু মানুষ আপনাদের এলাকায় ঢুকেছে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছে, খাজা গরিবে নওয়াজের সঙ্গে বেয়াদবি করছে, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হযরতে বাবা আব্দুল কাদের জেলানির শানে বেয়াদবি করছে। বলছে নবী আমাদের মতো মানুষ। আপনাদের গ্রামে ঢুকেছে। তবে আমি কাসেম সিদ্দিকী আপনাদের গ্রামে কোনোদিন আসিনি, নাম আমার শুনেছেন না শোনেননি? শুনেছেন? তো এসেছি যখন একটু ধোলাই করে যাব, এসেছি যখন কিছু শুনতে হবে। তবে আমার নবী আপনার নবী আমাদের মতো মানুষ না। নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না। কি করা যায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছেন? ফর দ্য নাথিং এভরিথিং হি হ্যাজ এ গ্রেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি হ্যাজ এ পারফেক্ট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, এ দুনিয়ার মানবেরা, এ দুনিয়ার সন্তানেরা, দুনিয়ায় যদি কোনো নেতাকে মানতে চাও, দুনিয়ায় যদি কোনো মহাপুরুষকে মানতে চাও, মুসলমানের নবী মুহাম্মদকে মানো। দুনিয়ায় শান্তি পাবে, কবরে শান্তি পাবে, আখেরাতে নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। মাইকের আওয়াজ বাড়াও, এই তো শুরু হয়েছে। বাবাজি আপনাদের এই জলসায় কোনো গন্ডগোল আছে? তো আমাকে মানা করার কি ছিল বাপ, কি জলসায় আসবেন না? আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে বলছে হুজুর আসে না, যেন মানা করে দিবেন। কি গন্ডগোল বাপ একটু বলুন তো, গন্ডগোলটা শুনি। কোন ইগো লড়াই আছে আপনাদের সঙ্গে? কারোর সঙ্গে কোনো দুশ্মনী আছে?
না এই জলসা আপনাদের ক্ষতি করেছে? তো কি দরকার ছিল আমার ফুরফুরা শরীফে গিয়ে আমাদেরকে ঘুম থেকে তুলে আর কানে কানে গিয়ে ফুসু ফুসু করে বলতে, হুজুর আজকে আপনার জলসা আছে, যাবেন না। বাবু আমি চিনিনি তোমাকে, বুঝিনি, আমি তখন ঘুমের ঘরে আছি বাপ, এক তো রাত জাগা, আর সকালবেলা গিয়ে 9টার সময় গিয়ে জাগাচ্ছে, হুজুর ওঠেন 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 ওঠেন। আর ঘুম থেকে উঠেছি, আর এসে দেখছি আমাকে কানে কানে বলছে যে হুজুর আজকে যেন পার্বতী পুজো। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক ছুটে ছুটে এসে রাসূল পাকের কাছে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন? বাবা ওমর, শেরে খুদা আলী যে তরোয়ালে যুদ্ধ করেছে বাবা, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায় আমি রাসূলুল্লাহ হয়তো হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে, তরোয়ালটা জমিনে ফেলে দাও, তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকাও, তাকিয়ে 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 আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। ও ভাইজানেরা, ওই তাকবীরের আওয়াজ আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে সাত তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে ওই উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয়ী করিয়েছিলেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? একটা উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, 10টা নেকি আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা তাহাজ্জুদে ওয়াক্তে সুবহানাল্লাহ বলবেন, 41টা রহমত আল্লাহ আপনার মাথার উপরে নাযিল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাবাজি, আপনার দেশে এক শ্রেণী মানুষ বের হয়েছে, তারা আমার নবীকে নিয়ে ঠাট্টা করছে, বলছেন নবী তো আমাদের মতো মানুষ, নবীরও তো হাত পা কান চোখ আছে, আমাদেরও তো হাত পা কান চোখ আছে, তাই নবী আমাদের মতো মানুষ। বলছে ডাইরেক্ট এখন আল্লাহকে ধরতে হবে, নবীকে ধরা লাগবে না, আব্দুল কাদের জেলানিকে ধরা লাগবে না, খাজা গরিবে নওয়াজকে ধরা লাগবে না, ডাইরেক্ট এখন খোদাকে ধরতে হবে। ডাইরেক্ট কি বলছে জানেন? বলছে মক্কা শরীফে যাও, কাবা ঘর তওয়াফ করো, হাজরে আসওয়াদে চুমা দাও, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ো, সাফা মারওয়া তওয়াফ করো, নবী পাকের দরবারে যাবার প্রয়োজন নেই। এই নবী পাকের দরবারে যাবার প্রয়োজন আছে না নেই? এই সবাই জোরে বলেন। বলছে ডাইরেক্ট এখন আল্লাহকে ধরতে হবে। যে বলছে ডাইরেক্ট, তাকে বলবেন তোর বাপ যদি তোর মাকে না ধরতো তুই দুনিয়ায় আসতিস না। তুমি ডাইরেক্ট মারাচ্ছ, তোর বাপ তোর মাকে ধরেছিল বলে তুই দুনিয়ায় এসেছিলিস, তাই আল্লাহকে কাবা ঘর বলে মেনেছিস, রসুলকে নবী বলে মেনেছিস। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, উনি ডাইরেক্ট আল্লাহকে ধরতে বলছে, আর ওর বাপ ওর মাকে ধরে বসে আছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, মক্কার কিছু ইহুদি ছেলে এসে রাসূল পাকের কাছে দাঁড়ালো, দাঁড়িয়ে 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 বলছে, এ মুসলমানদের নবী মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, সত্যিকারে যদি রসুল হয়ে থাকো, এ খেজুর গাছে অনেক খুরমা ঝুলছে, প্রতিটা খুরমার ভেতরে দানা আছে, বীজ আছে, আটি আছে। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, একটা খুরমা থেকে আটি দানা সরিয়ে দেখাও, যদি দেখাতে পারো তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, এ আমার নবী তুমি চিন্তা করো না, আপনি খজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জবানে জবানে বলেন বিসমিল্লাহে সাফি, বিসমিল্লাহে কাফি, বিসমিল্লাহে মাফি, বিসমিল্লাহে মাজরেহা ও মুরসাগা ইন্নালা গাফুরুর রহিম। এ আমার নবী, আপনার পড়া শেষ হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওই গাছের একটা খুরমা নয়, যতটা খুরমা ঝুলছে প্রতিটা খুরমা থেকে আমি আল্লাহ আটিগুলোকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? না রে দেখবে, নবীর হাত পা কান চোখ দেখছো, আর এইগুলোকে দেখবে। বাবা, যেখানে যত মানুষ বসে আছি, আমাদের সকলের কাছে আজরাইল আসবেন না? একটু বলেন। আর আজরাইল যখন আসবে, এসে জিজ্ঞাসা করবে, রফিকুল আমি আজরাইল তোমার কাছে এসেছি, তুমি যদি হুকুম দাও আমি তোমার জান বের করবো, আর হুকুম যদি না দাও আমি আজরাইল চলে যাব। আর রফিকুল যদি বলে আজরাইল এদিকে এসো, আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করে নি, পরে আসবে, এই শুনবে যা, এই শুনবে,
মুরবি বলছে শুনবে না, এই শুনবে না, শুনবে না। আল্লাহর হুকুম যার উপরে হবে তাকে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। কি বলতে হবে? লাব্বাইক, আমি উপস্থিত। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়ে জিজ্ঞাসা করে না, হযরতে নূহ নবীর কাছে আজরাইল গিয়ে জিজ্ঞাসা করে না, তবে নবীদের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল গিয়ে প্রথম সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি হুকুম দেন আমি আজরাইল আপনার জান বার করব, আর হুকুম যদি না দেন আমার আল্লাহ বলেছে আপনার সঙ্গে মুলাকাত করে চলে আসতে। জোরে বলুন না সুবহান, একটু জোরে বলবেন না। নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কি গো, নবী পাকের ব্যাপার সম্পূর্ণ আলাদা। নবী না होता तो कुछ भी नहीं होता, नबी ना होता तो कुछ भी नहीं होता, नबी हुआ तो सारा जहान हुआ, आसमान हुआ, जमीन हुआ। नबी के वजह से अल्लाह ने हजरत आदम अलैहिस्सलाम को क्षमा किया है, नबी के वजह से अल्लाह ने आपको दुनिया में भेजा है, नबी के वजह से अल्लाह ने काबा को किबला बनाया है, नबी के वजह से अल्लाह ने आपको जन्नत में भेजेगा। जोरे बोलून ना सुभान अल्लाह, একটু জোরে বলবেন না। বাবাজি, আপনারা জলসায় আসার আগে নিয়ত করেন যে জলসায় যাব? একটু হ্যাঁ হুঁ কিছু বলেন। আর যদি বউ মানা করে থাকে তাহলে আমি আর জিজ্ঞাসা করবো নি। অনেক জায়গায় বা বিবিদের গোলাম, বউ जो बोलेगा वही होगा। কেন আমরা উত্তর 24 পরগনা যাই, বসিরহাট এলাকায় ওরা কথা বলতে চায় না, কেন ওদের বউ মানা করে যদি দেয় ওরা আর কথা বলবে না। তো সেরকম যদি কিছু ব্যাপার থাকে তাহলে আমি আর জিজ্ঞাসা করবো না। কথা বুঝতে পারছেন না? জিজ্ঞাসা করাটা আমার ভুল হবে। তো বাবাজি, নবীর সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যাবে না। কি গো, যাবে? এই কথা বলেন, যাবে? নবী না হতা তো কুছ ভি নেহি হতা, নবী হুয়া তো সারা জাহান হুয়া। আপনি যে বসে আছেন আল্লাহর হুকুমে, নবীর ওসিলায় আপনি বসে আছেন। কি গো, কথা ঠিক না বেঠিক? তবে একটা কথা মনে রাখবেন, এই জলসায় আসার আগে আপনি নিয়ত করেছেন আমি জলসায় যাব। आपने जब इरादा किया जे जलसा में हम जाएंगे, उसी वक्त अल्लाह ने आपका दादा दादी नाना नानी पिताजी माताजी जो इंतकाल हो गया है, जो गुजर गया है, उनके कब्र के अंदर अल्लाह ने रूह पहुंचा दिया। एक एक कदम में आप आए हैं जलसा में, एक एक कदम में अल्लाह ने 10 नेकी दिया। और जब यहाँ से आप वापस होंगे, जब तक घर नहीं पहुंचेंगे, एक एक कदम में 40 सगीरा गुना माफ करते करते अल्लाह ने आपके घर में पहुंचा देगा। जोरे बोलून ना सुभान अल्लाह, একটু জোরে বলেন। আমার কিছু কথা বুঝতে পারছেন না? বাংলায় বলবো, সব বুঝতে পারছেন? এক একটা কদমে আপনি বাড়ি যাবেন। কি গো, যাবেন না? যখন জলসা দোয়া হয়ে যাবে, এক একটা কদমে 40টা করে সাগিরা গুনাহ মাফ করতে করতে আল্লাহ আপনার ঘরে আপনার ঘরে আল্লাহ পৌঁছে দেবে। তবে নিয়তটা পাকা রাখতে হবে যে আমি জলসায় এসেছি, কিছু কথা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। সব কথা বাড়ি নিয়ে যেতে হবে না, কয়েকটা কথা আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা বাবাজি বলুন তো, তামাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, ওলিদের হেড একজন আছে না নেই? ওনার নাম বলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তামাম পৃথিবীতে যত আল্লাহর ওলি, ওলিদের হেড আল্লাহ তিনাকে করেছে। উনি 4 বছর বয়স, আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজি করে দাও। আল্লাহ কবুল করে নিয়েছে। যখনই আজান হয় উনি টুক 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 করে মসজিদে যায়, মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। আচ্ছা বাবাজি বলেন, একটা কচি বাচ্চা ছেলে যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, মুসল্লিরা অবজেকশন করবে না করবে না? কথা বলেন, করবে। উনি প্রতি ওয়াক্তে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, আর মুসল্লিরা হাত ধরে আব্দুল কাদের জিলানীকে পিছনে করে দেয়। একদিন আসরের আজান হচ্ছে, আব্দুল কাদের জিলানী ওযু করছে, আর মনে মনে বলছে, আল্লাহ আমি আজকে সামনের কাতারে দাঁড়িয়ে তোমাকে সেজদা করব, जो होगा देखा जाएगा। মসজিদে ঢুকে দেখে ইমামের ডান দিকটা খালি। উনি গুরগুর 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 করে গিয়ে ইমামের ডান দিকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে মাথাটা উঁচু করে আল্লাহকে বলছে, খুব মুচকে মুচকে হাসছে, যে আল্লাহ তুমি আজকে আমাকে কবুল করেছো, বহুদিন পরে তুমি আমাকে আজকে কবুল করেছো। আর যখনই আকামত শুরু হয়েছে, আকামত একজন মুরব্বী এসে
আব্দুল কাদেরের হাত ধরেছে, হাত ধরে বলছে, বাবা ছেলে তুমি বাচ্চা মানুষ, যাও পিছনের কাতারে যাও, এই যাও পিছনের কাতারে যাও, এখানে মুরব্বীরা দাঁড়াবে, যাও পিছনের কাতারে। মনটা এত খারাপ, মাথা নিচু করে পিছনের কাতারে চলে গেছে। নামাজ শেষ করেছে, সালাম ফিরেছে, মোনাজাত আর করেন। মোনাজাত না করে কাঁদতে 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 মসজিদের সিঁড়ির কাছে গিয়ে বসেছে। বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে, আল্লাহ ওরাও তো 5 ওয়াক্ত নামাজি, আর আমি আব্দুল কাদের আমিও তো 5 ওয়াক্ত নামাজি। ওরা যদি সামনের কাতারে দাঁড়িয়ে তোমাকে সেজদা করতে পারে, আর আমি আব্দুল কাদের আমি কেন পারি না? মুসল্লিদের জুতোগুলো আছে সিঁড়িতে, জুতোগুলো ঘাটাঘাটি করছে। যখন আব্দুল কাদের জেলানি মুসল্লিদের জুতো ঘাটছে, মুসল্লিরা আবার চিৎকার করছে, এ ছেলে জুতো হাত দিচ্ছ কেন? জুতো পাল্টাপাল্টি হয়ে যাবে। মসজিদে যখন চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব ছুটে 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 সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও আসরের নামাজের মুসল্লিরা, এই ছেলেকে রাগ করো না বাবা, এই ছেলের মনে ব্যথা দিও না, এই ছেলেকে তোমরা চেনো না চেনো না, এই ছেলেটি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জেলানি। ভুল করেছে, তোমাদের জুতোয় হাত দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, আমি ইমাম বলছি, তুমি আর জুতোয় হাত দিও না, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ইমাম সাহেব যখন বলেছে বাড়ি যাও, আব্দুল কাদের উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও ইমাম সাহেব আমি আব্দুল কাদের বাড়ি চলে যাচ্ছি, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আব্দুল কাদের যখন আসরের নামাজ পড়েছিলাম, আসরের নামাজের সময় আল্লাহ পাক আব্দুল কাদেরকে জানিয়ে দিয়েছে আজকের আসরের নামাজ মুসল্লিরা কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তাদের জুতোগুলো আমি ডান দিকে সরিয়ে দিয়েছি, আর যারা জাহান্নামে যাবে তাদের জুতোগুলো আমি বাম দিকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান, একটু জোরে বলবেন না। ইমাম সাহেব আমি জুতো পাল্টা পাল্টি করি না, আপনি মুসল্লিদেরকে দেখিয়ে দেন, এদেরকে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে দেন, কে জান্নাতি আর কে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এরা নিজেরা দেখলি। কত বছর বয়স? 4 বছর। আল্লাহ কি ক্ষমতা দিয়েছে বুঝতে পারছেন? তবে তো আল্লাহ ওলিদের হেড করেছে, এমনি করেছে নাকি? আব্দুল কাদের জিলানী কবরে গেছে, আর দুটো ফেরেশতা এসে বলছে মানদি নৌকা। কাকে জিজ্ঞাসা করছে? আব্দুল কাদের জিলানীকে। বলছে মানদি নৌকা। আব্দুল কাদের উল্টে ফেরেশতাদের জিজ্ঞাসা করছে আল্লাহ ফি মানদিনুকা। বুঝতে পারছেন? আব্দুল কাদের ফেরেশতাদের জিজ্ঞাসা করছে তোমার দিন কি? আল্লাহ ফি মানদিনুকা, তোমার দিনকে উত্তরটাকে দাও, তারপর আমি বলবো আমার দিন কি। কানা ফেরেশতা বলছে ওই একার ঘাটাস নেই, একে এখন যা জিজ্ঞাসা করবি উল্টা আমাদের জিজ্ঞাসা করবে। এখন দুটো ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ তুমি এত কবরে পাঠাইয়েছো, কেউ বলতে পেরেছে কেউ বলতে পারেনি, আর এমন একটা কবরে পাঠিয়েছো আমরা জিজ্ঞাসা করছি মান দিনুকা, উল্টে আমাদের জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা। আল্লাহ এর বিচারটা কি হবে? আল্লাহ বলছে ওর বিচার কি হবে? আমি আল্লাহ ওকে তৈরি করেছি। ফেরেশতারা তোমরা দেখো দুনিয়াতে এমন বান্দা আমি সৃষ্টি করেছি, এমন বান্দা তৈরি করেছি তোমাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা তারা রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আব্দুল কাদের জিলানী দরবার একটা বুড়ো মানুষ থাকে, জয়ীফ কমজোর, হুজুরের কাপড় ধোয়, ধোপাগিরি করে। বুঝতে পারছেন না? ধোপাগিরি করে, কাপড় ধোয়। বেচারা ইন্তেকাল করেছে। আব্দুল কাদের জিলানী তেনা জানাজার নামাজ পড়িয়েছে, আর খলিফাদের বলে যাও বাবা একে কবরে নিয়ে যাও, দাফন করে দাও। বলে হুজুর জানাজা হয়ে গেছে, এই ধোপার মুখটা একবার দেখবো, এই ধোপার মুখটা একবার দেখবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে বাবা দেখুন, যাও চল যাও, আমি নিয়ে চল যাও। বাবা আপনার দেশে মানুষ মারা গেলে, পুরুষ মানুষ মারা গেলে মুখ খুলে দেখাই না? দেখাই। বলে হুজুর একবার দেখবো, পুরুষ মানুষ একবার দেখবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে বাবা দেখবে তো দেখো। হুজুর হুকুম যখন দিয়েছে, খলিফারা মাথার দড়ি খুলতে শুরু করেছে। 1 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 3 ফেত্তা কাফন, 2 ফেত্তা কাফন সরিয়ে দিলেন। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে ওই ধোপা আব্দুল কাদের জিলানীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে 3 বার মচকে মচকে হাসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন। এবারে ভিড় লেগে গেছে, মরণের পরে হুজুরের মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলো। আব্দুল কাদের জিলানী বলল, বাবা ওই জন্য তো মানা করলাম, দেখুনি। দেখলে তো কি হলো এবারে? সবাই বলছে আমরা দেখবো। যাও নিয়ে যাও তাড়াতাড়ি কবরে, কবরস্থানে নিয়ে দাফন করে দাও। ধোবাকে কবরে শোয়ানো হয়েছে, মাটি মঞ্জিল হয়েছে। দুটো ফেরেশতা আসবে না? কথা বলেন, আসবে না? দুটো ফেরেশতা এসে বলছে মান দিন ওকা, বলছে আমি বড় পীর সাহেবের ধোপা। বলছে মান রব্বুকা, বলছে আমি বড় পীর সাহেবের ধোপা। যা জিজ্ঞাসা করছে একটাই উত্তর, বড় পীর সাহেবের ধোপা। আর কানা ফেরেশতা বলছে ও কালা, কি বলছে শুনতে পাচ্ছিস? এই দুরকম ফেরেশতা তো, একটা কানা আর একটা কালা। ও শালা দেখতে পাবে না, ও শালা শুনতে পাবে না, মেরিয়ে যাবে, হাফ টাইম থাকবে না। ঢোকো কবরে, তখন ঠালার নাম বাবাজি বুঝতে পারবে কি জ্বালা। এখন দুটো ফেরেশতা বলছে ও আল্লাহ, তুমি এত কবরে পাঠিয়েছো, আমরা জিজ্ঞাসা করি মান দিনুকা মান নবিয়ুকা মান রাব্বুকা, আর এমন একটা কবরে পাঠিয়েছো আমরা জিজ্ঞাসা করছি মান দিনুকা, বলছে বড় পীর সাহেবের ধোপা। মান রাব্বুকা, বলছে বড় পীর সাহেবের ধোপা। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, এই উত্তরটা দিচ্ছে। বলছে যাও এই ফেরেশতারা, তোমরা যার কবরে গিয়েছিলে সে কবরের মালিক আমি আল্লাহ, আমারই পাগল। দুনিয়াতে আমাকে এত মহাব্বত করেছে, এত পিয়ার করেছে, আজকের কবরে চলে এসছে, আমাকে ভালোবাসতে পারে না। তবে আব্দুল কাদেরকে এত দুনিয়ায় মহাব্বত করেছে, পিয়ার করেছে, আজকের কবরে চলে এসছে, আব্দুল কাদেরকে ভুলতে পারে না। আর ওই বান্দা যদি আব্দুল কাদেরকে দেখে এত ভালোবাসতে পারে, আর আমি আল্লাহ যদি আমাকে একবার দেখে, তাহলে আমাকে কত মহাব্বত করতো, কত পিয়ার করতো। আর ওই বান্দা যদি আব্দুল কাদেরকে ভালোবাসতে পারে, আর আমি আল্লাহ ওই বান্দাকে কেন ভালোবাসতে পারি না? যাও কবরে চলে যাও, কবরে গিয়ে আমার জান্নাতের দরজা খুলে দাও। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওই বান্দাটা আমার জান্নাতের হাওয়া খাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মহাব্বতের ব্যাপার। কি ব্যাপার? মহাব্বতের ব্যাপার। কথা ঠিক না বেটা? আচ্ছা বাবাজি বলুন তো, কোন নবী বারবার আল্লাহকে বলেছিল আল্লাহ তোমাকে একবার দেখবো? জোরে বলেন। মূসা নবী আল্লাহকে দেখার জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল, আল্লাহ তোমাকে একবার দেখবো। মূসা দেখার জন্য দেওয়ানা। আর আল্লাহ পাক একদিন জিবরাইল আমিনকে ডেকে বলছে, জিবরাইল মূসা তো আমাকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে। এ জিবরাইল, মূসাকে গিয়ে বলে দাও মূসা যেমন আমাকে দেখার জন্য দেওয়ানা, আমি আল্লাহ ঠিক তেমনই দেওয়ানা আমার আখিরি নবীকে দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আমার আল্লাহ কাকে দেখার জন্য দেওয়ানা? আমার রসুলকে দেখার জন্য দেওয়ানা, আপনার নবীকে দেখার জন্য দেওয়ানা। এই আমার নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল? মিরাজে যায়নি। কোন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল? পিছন থেকে বলেন কথা বলেছিল? বলেনি। তবে আমার নবীর সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্ট কথা হয়েছে। জিবরাইল আমিন রসুল পাকের কাছে এসেছে, বলে হুজুর আপনাকে দেখার জন্য আমার আল্লাহ দেওয়ানা হয়ে গেছে, হুজুর আপনি তাড়াতাড়ি তৈরি হন। আল্লাহ নবী ছুটে ছুটে আম্মা জান আয়েশার বাড়ি থেকে বলছে, আয়েশা তোমার স্বামীর অনেক তকদির বড়, তোমার স্বামীর সঙ্গে আজকের আল্লাহর ডাইরেক্ট কথা হবে, ডাইরেক্ট দেখা হবে। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি পানি আনলেন, 7 মাসাক পানি, রসুলকে গোসল করাবেন। কত মাসাক? এই 7 মাসাক। মাসাক বোঝেন তো? বোঝেন না? চামড়ার ব্যাগ, যে ব্যাগে করে পানি নিয়ে আজমির শরীফে গিয়ে দেখবেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই চামড়ার ব্যাগটাকে বলা হয় মাসাক। 7 মাসাক পানি আনলেন, আমার রাসূলুল্লাহ গোসল করে রওনা দিয়েছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী আগিয়ে আগিয়ে, জিবরাইল পিছনে পিছনে, আল্লাহর নবী আগিয়ে আগিয়ে, জিবরাইল পিছনে পিছনে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, জিবরাইল আমিন আসছে মহল্লার কাছে গিয়ে পায়ের জুতো খুলছে। জিবরাইল যখন পায়ের জুতো খুলতে লেগেছে, রাসূলুল্লাহ তিনিও পায়ের জুতো খুলতে লেগেছে। আল্লাহর নবী যখন পায়ের জুতো খুলছে, আমার আল্লাহ চিৎকার করে করে বলছেন, এ আমার নবী, জিবরাইল পায়ের জুতো খুলতে পারে, তবে আপনি আপনার পায়ের জুতো খুলবেন না। জুতো পরে আপনি আরশে মহল্লায় উঠে আসেন, আপনার জুতোর দ্বারাই আমার আরশে মহল্লাটা আরো ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। নবীর হাত পা কান চোখ দেখছো, আর এইগুলো কে দেখবে? আমি বাংলাদেশে গিয়েছিলাম, একটা মসজিদের আজান, নামাজ পড়ার জন্য ঢুকেছি। পাবনা জেলায় যাচ্ছি, মসজিদে ঢুকেছি, নামাজটা পড়ে যাই, মাগরিবের নামাজ। আর মুয়াজ্জিন আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মুয়াজ্জিন আজান দিল বাবা, কোন অক্ষরটা বাদ দিল? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি ইমাম সাহেব ভুলে গেল নাকি রে? মুয়াজ্জিনটা ভুলে গেল মনে হয় নাকি? দেখবে এখনই আকামত হবে, আকামত শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে দেখলো আমার রাসূল পাকের নাম নিল না। আমি ওরে শালা, এই তো শুকনো বেঈমান রে, এই শালা তো শুকনো বেঈমান। আমার নবীর নাম লেগে নি, আমার নবীর নাম বললুনি। আমি ইমামের কাছে গিয়ে বলছি, এই ইমাম সাহেব এদিকে আসেন। আপনার মুয়াজ্জিন আযান দিল, রাসূল পাকের নাম নিল না। আকামত হলো, সেখানে রাসূল পাকের নাম নিলনি, ব্যাপারটা কি? ইমাম আমার কাছে এসে বলছে, শোনেন, মসজিদের আজানে নবী মুহাম্মাদের যদি নাম থাকে, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি ওরে শালা, এই তো ডবল দেখছি, বুঝতে পারছেন না? এতে ডবল শুকনো বেঈমান দেখছি আমি, তাই নাকি? আমি মুয়াজ্জিন, ইমাম সাহেব এদিকে এসেন। তামাম পৃথিবীর সব থেকে বড় মসজিদ হলো মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস। ওখানে 5 ওয়াক্ত আজান হচ্ছে, রাসূল পাকের নাম হচ্ছে। মসজিদে হারাম শরীফে 5 ওয়াক্ত আজান হচ্ছে, নবী পাকের নাম হচ্ছে। মসজিদে নবাবী শরীফে 5 ওয়াক্ত আজান হচ্ছে, রাসূলের নাম হচ্ছে। এই সব মসজিদের চেয়ে তোমার মসজিদটা বড় হয়ে গেল নাকি? এই মুয়াজ্জিন, কথা বলো। ইমাম সাহেব এদিকে আসেন। মদিনার মসজিদ নবাবী শরীফে আজান দিবে। আল্লাহ পাক আমার রাসূলকে বললেন, এই মানুষটা আজান দিবে। ওই মানুষটার নাম কি? হযরতে বেলাল। আর বেলাল আজান দিবে, আর আমার রাসূলুল্লাহ নিযুক্ত করলেন ইমাম আমার রাসূলুল্লাহ নিজে। 1 তারিখে আমার রাসূলুল্লাহ আসরের নামাজের জন্য মদিনার মসজিদে গেছে। মদিনার মসজিদে গিয়ে বেলালের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা বেলাল আজান দাও, হ্যাঁ আজান দাও। আর বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলালের ডান দিকে আমার রাসূলুল্লাহ এসে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল আজানটা দিতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী টুক 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 করে বেলালের ডান দিকে গিয়ে দাঁড়িয়েছে। বেলাল তো খুশিতে বাগেবাগ যে আমার রাসূলুল্লাহ আমার ডান দিকে দাঁড়িয়েছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, বেলাল আজান দেওয়া শুরু করেছে। বাবা কি আজান, কি আজান! বেলাল যখন আজান দিত, মদিনার জমিন একটা ঝড় বয়ে যেত। মদিনার জওয়ান যুবকদের ঘুম ভেঙে যেত বাবা, মায়েদের, বোনেদের, বেটিদের রান্না বান্না বন্ধ হয়ে যেত। বেলাল আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল নিজের মুখটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে এই শাহাদাতের আঙ্গুলটাকে লাচিয়ে বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি জবানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে আজান শেষ হয়ে গেল। একদল মানুষ এসে নবী পাকের কাছে দাঁড়িয়ে বলে, এ মুসলমানদের নবী মুহাম্মদ, বেলাল আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি চিৎকার করে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এটা তো আপনার নাম, আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ততক্ষণ জবাব দিয়েছিলেন, ও মদিনার সাহাবারা, বাবারা, মদিনার মসজিদ নবাবী শরীফে হযরতে বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজ আমার আল্লাহ স্বয়ং শুনতে পান। আর বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পাই, আমার আল্লাহ পাক 7 তবক আসমান থেকে তিনিও চিৎকার করে বলতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন বলতে থাকে, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমিও চিৎকার করে বলতে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। আর আমার নবীর নাম তুলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না কি জামানার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি? আজকে নবীর উপর অত্যাচার, রাসূলের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার, শরীয়তের উপর অত্যাচার। আজকের তাম পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। এই কথা ঠিক না বেটি? এই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না হয়নি? আজকের অত্যাচার হচ্ছে। পৃথিবীতে ৩৫০০ ধর্ম আছে, কোন ধর্মের উপর অত্যাচার হচ্ছে না। বারবার ইসলাম ধর্মের উপর অত্যাচার।
কোরআনের উপর অত্যাচার, শরীয়তের উপর অত্যাচার, নবীর উপর অত্যাচার। আজ থেকে আমার নবীকে নিয়ে আমেরিকা রসুলকে নিয়ে একটা সিনেমা তৈরি করলো, জানেন? এই শোনেননি? আমার নবীকে নিয়ে একটা সিনেমা তৈরি করেছিল, আর সেই সিনেমাটার নাম দিয়েছে ইনোসেন্স অফ মুসলিম। ইনোসেন্স কথার অর্থ কি? নিকৃষ্ট। অফ মুসলিম, নিকৃষ্ট জাত মুসলমান। ওই সিনেমার মধ্যে যে হিরো, তার মাথায় টুপি লাগিয়েছে আর মুখে দাড়ি লাগিয়ে দিয়ে বলছে, তুমি 18,000 মখলুকের নবী, তোমার নাম হলো মোহাম্মদ। এ মোহাম্মদ, তুমি সারা জীবন দুম্বার গোস্ত খেয়েছো, সারা জীবন উটের গোস্ত খেয়েছো, তোমাকে একটা গোস্ত খাওয়ানো হবে। কি গোস্ত? খিঞ্জিনের গোস্ত। খিঞ্জিন বোঝে? বাংলা বলবো? মুখটা ছোঁচ মতো জবাই করে রান্না করে মুহাম্মাদের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। ওই সিনেমাটা নেটে ছেড়েছিল, নেটে, আর চামচে করে খাচ্ছে। খেতে খেতে বলছে, এই গোস্তের মধ্যে এত মজা আমি মোহাম্মদ আগে জানতাম না, যদি জানতাম তাহলে আমার উম্মাত উম্মাতিদেরকে একটু খিঞ্জিনের গোস্ত খাওয়াতাম। এটা জোরে বলা যাবে? নাউজুবিল্লাহ। এই জোরে বলতে পারবেন? এখানে অনেক ছেলে আছে নবীর নামে, রসুলের নামে নিজেদের জান আল্লাহর নবীর নামে দিতে পারে। কি আছে না নেই? দেখে হাতে দেখান তো কারা কারা আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ যারা যারা হাত তুলেছে এদের প্রত্যেকটা হাতকে তুমি কবুল করে রাখো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসমান জমিন কাঁদছে, চাঁদ সূর্য কাঁদছে, আল্লাহর হাজী বান্দারা আল্লাহর কাবার দরবারে গিয়ে বলছে, আল্লাহ কাবা কেবলা হয়েছে আমার নবী পাকের ওসিলায়। আল্লাহ সেই নবীকে নিয়ে ঠাট্টা করলো, আল্লাহ তোমার কি বিচার হবে না? আটলান্টিক মহাসাগরের পানি নিস্তব্ধ হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢেউ তুলব না। আল্লাহ থাকতে পারলেন না, নবীর জন্য রহমতের জোশ মারলেন। রহমতের জোশ মেরে বলছে, এ 18,000 মাখলুক, এ আসমান জমিন, এ চাঁদ সূর্য, তোমরা নবীর জন্য আর কেঁদো না, আমি আল্লাহ নবীর জন্য আর সহ্য করব না। এই আটলান্টিক মহাসাগরের পানি তোমরা নিস্তব্ধ হয়ে যেও না, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তোমরা উত্তাল হয়ে যাও। উত্তাল হয়ে গিয়ে আমেরিকার জমিনে আছড়ে পড়ো। আটলান্টিক মহাসাগরের বানু আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে গিয়ে আমেরিকার জমিনে আছড়ে পড়লো। ওই আমেরিকার 8টা শহরকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আল্লাহর বিচার হয়েছে না হয়নি? 2013 ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আল্লাহর গজব আসলো। আর 18 তারিখে আমি কাসেম সিদ্দিকী কলকাতা ধর্মতলা টিপু সুলতান মসজিদের পাশে গ্র্যান্ড অ্যান্ড হোটেলের অপোজিটে আমি জনসভা করেছিলাম। ওই ইনোসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে আমার ডাকে সাড়া দিয়েছিল 2.5 লক্ষ মানুষ। এরা কাসেম সিদ্দিকীর জন্য যায়নি, এরা গিয়েছিল আমার নবীর জন্য। কার জন্য? এই জোরে বলেন, নবী পাকের জন্য। কথা ঠিক না বেঠিক? আজকে রসুলের উপর অত্যাচার হচ্ছে। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বলছেন, ও বাবা আবু হুরায়রা, আখিরি জামানায়, শেষ জামানায় তাম পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপরে জুলুম হবে। আজ থেকে কিছুদিন আগে আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন পাগল, নবীর একজন পাগল, যিনার নাম হলো ইয়াকুব মেমান। ইয়াকুব মেমান আজ থেকে কিছুদিন আগে নাগপুর জেলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। বা অপরাধ কি ছিল বাবা? অপরাধ এটাই ছিল, আল্লাহকে খোদা বলে মেনেছিল, রসুলকে নবী বলে মেনেছিল, কাবাকে কেবলা বলে মেনেছিল। আর গুজরাটের দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে বলেছিল, ও নরেন্দ্র মোদী, তুমি গুজরাটের মুসলমানদেরকে মারলে, তবে হিন্দুস্তানের মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, তবে আমার আল্লাহ পাক তোমাকে কোনোদিন মাফ করতে পারে না। এটাই ছিল তার বড় অপরাধ। আর নরেন্দ্র মোদীর পিএ অমিত সাহা ওই সময় বলেছিল, এই ইয়াকুব মেমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি হতে পারে, সর্বপ্রথম তোমাকে গলায় দড়ি দিয়ে ঝুলানো হবে। ঠিক তাই করেছে বাবা। আজ থেকে কিছুদিন আগে নাগপুর জেলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছে। ফাঁসি দিবার 2 দিন আগে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলো। দেখা করে জেলখানা থেকে চলে যাচ্ছে, সাংবাদিকরা গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াকুবের বড় ভাইকে জিজ্ঞাসা করলো, ও ইয়াকুবের বড় ভাই, তোমার ছোট ভাই নাকি ফাঁসি হয়ে
যাবে, তোমার বক্তব্য কি? ওই সময় ইয়াকুবের বড় ভাই বলেছিল, এ ভারতের মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভাই বেগুনা মাসুম, তাকে ইচ্ছা করে ফাঁসি দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী হয়তো তাকে গলায় দড়িতে ঝুলিয়ে দেবে, তবে আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি মনে করে, ওই রকম ইয়াকুবকে ভারতের মাটিতে আল্লাহ আবার 10টা পয়দা করবে। জোরে বলুন না সুবহান। কি গো, আল্লাহ পারে না? এ আল্লাহ পারে না? ফাঁসি দেবার আগে গোসল দেয়। ইয়াকুবের গোসল হচ্ছে বৈকাল 4:48 যারা গোসল দিচ্ছে তারা ইয়াকুবের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও ভাই ইয়াকুব, তুমি এত হাসছো কেন? তুমি এত আনন্দের মধ্যে কেন? তোমার কি জানা নাই, জানা নাই সকাল 7:21 তোমাকে গলায় দড়ি দিয়ে ঝুলানো হবে? তোমার কি কোনো মরণের ভয় নাই? তুমি এত হাসছো কেন? ইয়াকুব মেমান ওই সময় বলেছিল, এ ভারতের মুসলমান, আমি ইয়াকুব 16 বছর জেল কেটেছি, 16 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, মুরাকাবা মুশাহাদা করেছি, মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি। 16 বছর আল্লাহকে এত রাজি করেছি, আল্লাহকে এত খুশি করেছি। 16 বছরের মধ্যে জেলখানার কিছু কয়েদিরা ইয়াকুব হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে তারাও এখন 5 ওয়াক্ত নামাজি। জোরে বলুন না সুবহান। আমি তো আল্লাহকে রাজি করেছি, এমন রাজি করেছি, জেলখানার কিছু কয়েদিরা আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে তারাও এখন 5 ওয়াক্ত নামাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দেখো ঘুমাচ্ছে, বাচ্চা সামনে ঘুমাচ্ছে। বাচ্চাটা ওনার সামনে ঘুমাচ্ছে আর পিছনে উনি তাল মিলিয়ে দিয়েছে। এদিকে আসেন, কানে কানে কথা বলুন। বাচ্চাটা সামনে আছে, এদিকে আসবেন তো? আমি দেখে নিয়েছি, উনি ঠিক বুঝতে পেরে গেছে। এদিকে আসেন, একটা কানে কানে কথা বলি, এদিকে আসেন। এই আদমি হ্যাঁ না পায়জামা হ্যাঁ, আমি ডাকছি শুনতে পাইনি। এদিকে আসেন। খাওয়া দাওয়া চা দিয়েছে ঠেসে গলা অবধি, হ্যাঁ, আর এখানে ওঙাচ্ছে বসে বসে। আর 8 ঘন্টা বাকি আছে, জলসা শেষ হয়ে যাবে। এদিকে উঠে এসো, কানে কানে বলবো, সব শুনতে পেয়ে যাবে। আর ঘুম দেখলে ঘুম ধরবে। কি গো, আমি যতক্ষণ ওয়াচ করবো বা যতক্ষণ স্টেজে থাকবো পাশে বসে থাকবে, ঘুমাবে গে। তবে আরো 2 জন ঘুমাচ্ছিল, যখন এই ভাইজানকে তুললাম, ওই 2 জন আমার থেকে ভেটা ভেটা চোখ বার করে চেয়ে আছে, আল্লাহ এরপরে আমাদের নম্বর নাকি। এই ঘুমের অপর নাম কি গে? জোরে বলেন, মরণ। কোন মানুষ যদি ঘুমিয়ে পড়ে, তার খেয়াল থাকে যে আমার লুঙ্গি উঠে গেছে, দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে, যাই দেখা যাক, আগে ঘুমিয়ে এলে। আমি যত ওয়াজ করব ইনি কিছু বুঝতে পারবে, আর যখন সুবহানাল্লাহ বলবো, হুজুর কি বললো রে, তা বলতে পারবো না। কালকে সকালে বাজারে গিয়ে বলবে, তোমরা কাসেম সিদ্দিকী বলে পাগল হয়ে যাও। টিভিতে, খবরে, পেপারে যাকে দেখতে পাওয়া যায়, সেই কাসেম সিদ্দিকী আমাদের গ্রামে এসেছিল। কি ওয়াজ করেছে কি জানি, শুধু বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদনাম হবে না? হবে না? কি গো, এই ভালো জায়গায় শয়তান থাকে না খারাপ জায়গায় থাকে? বলছে খারাপ জায়গায়। এই আদমি হ্যাঁ না পায়জামা হ্যাঁ? এই মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? পাশে তো মসজিদ আছে নাকি? এই মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ওখানে শয়তান আছে না নাই? আচ্ছা, শুধু নিয়ত করবেন আল্লাহু আকবার। নিয়ত করার সঙ্গে সঙ্গে বিবির কথা মনে পড়ে, ঠান্ডায় বউটা কি করছে কি জানি। কালকে সকালে বাজারে যাবো, ছেলেটা কোথায় গেল বলো তো? না না টেনশন, নামাজ। মাঝে মাঝে আপনাদের দুনিয়ার চিন্তা হয় না নামাজে? আমার তো খুব হয়। আমি তো নামাজ পড়তে পড়তে বাংলাদেশ ঘুরি, খুলনা, পাবনা, বগুড়া, লমপুর, সিলেট, নোয়াখালী, চৌমনি। গতবার গিয়েছিলাম ইংল্যান্ডে, ম্যানচেস্টার, সব ঘুরছি। আর যখন সালাম ফিরি আর কোনো টেনশন নেই, শয়তান পয়াকার। আরি বান্দা মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার চিন্তা তো একবার হলো নি, শুধু দুনিয়ার চিন্তা। তোমার চিন্তা তো একবার হলো নি, তুমি কি আর নামাজটাকে কবুল করেছো? আমার আল্লাহ বলছে, আমার নামাজি বান্দা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক ওই শয়তানকে দেখাবার জন্য ওই বান্দার নামাজটাকে আগে কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, বড় শয়তানের নাম কি গা? জোরে বলে। আর ইবলিস শয়তানের বাপের নাম কি? কি গো তুমি জানো?
হাসি দেখছো কেমন তো হাসছে দেখো। এই হাজি সাহেবরা হজ করতে যায়, কটা শয়তানকে পাথর মারে এটা তো বলতে পারবে? এই চুপ, আটা চালানা যেখানে তুমি ঝামেলা হবে, বলছে 6টা। এই হাজি সাহেবরা হজ করতে যায়, কটা শয়তানকে পাথর মারে? 3টে। তার সুযোগ কথা আপনি জানেন না, 3টে শয়তান। কেন 3টে শয়তান? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। বাপ নিয়ে যাচ্ছে কুরবানি করতে, তাই তো? ইব্রাহিম নিয়ে যাচ্ছে কুরবানি করতে, মক্কা শহরে না মক্কার মরুভূমিতে? বলেন। আর শহরে যদি আপনার ছেলেকে আপনি কুরবানি করেন, শহরবাসীরা আক্রমণ করবে না করবে না? কত বড় শয়তান দেখ, বাপ ছেলেকে কাটছে, ছেলেকে জবা করছে, শহরবাসী তো বুঝবে না যে কার হুকুমে করছে। ওই জন্য ইব্রাহিম নিজের ছেলেকে নিয়ে গেছিল মক্কার মরুভূমি, জায়গাটার নাম হলো মিনা। কোন জায়গাটা? মিনাতে। তো বড় শয়তান বাধা দিয়েছিল, মেজ শয়তান বাধা দিয়েছিল, ছোট শয়তান বাধা দিয়েছিল। বড় শয়তানের নাম ইবলিস শয়তান, আর ইবলিস শয়তানের বাপের নাম খিবলিস, মনে থাকবে। আর ইবলিস শয়তানের দাদর নাম তিবলিস, মনে থাকবে তো? ঠিক আছে, ইবলিস, খিবলিস, তিবলিস। বলো তো দেখি। বলছে ইবলিস, তিবলিস, চুবলিস বলছে। কি বলছে আল্লাহ? বলো ইবলিস, তিবলিস, তিবলিস। বলো। হ্যাঁ ঠিক বলেছে, মুখস্থ হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করবো 15 মিনিট পরে। আসসালামু আলাইকুম। মাইকের আওয়াজ নেই কেন? কেউ সব ভালো আছেন? একটু উঠে দাঁড়ান। মাশাআল্লাহ। বাবা ওই গ্রামটার নাম কি গে? পার্বতীপুর। আজকের এই পার্বতীপুর জলসা বড় মোতাবারিক জলসা। আজকের এই জলসায় যারা আমরা এসেছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, কি গো তাই তো নাকি? আর আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ায় শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, আখেরাতে নাজাত পেয়ে যাব। আজকের এই গ্রামে যত কবরস্থান আছে সকল মুর্দারা অপেক্ষা করছে যে কখন আখিরি দোয়া হবে। আর যখনই আখিরি দোয়া হবে, আপনার মুরব্বী যারা কবরে আছেন তারা কিছু নেকি পাবে। আপনি নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়লেন 4 রাকাত ফরজ ইমামের পিছনে ইক্তেদা করে, আর মোনাজাত করলেন না, আপনি বাড়ি চলে গেলেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তো? একটু কথা বলেন। নামাজ কবুল হবে না। তো আপনি ওয়াজ শুনলেন আর আপনি দোয়া করলেন না, আপনার মুর্দারা কি নেকি পাবে? একটু কথা বলেন। নেকি পাবে না। তখন দোয়া হবে আমার পরে আর কোনো উইকেট নাই। উইকেট আছে কে? আমার পরে আর কোনো উইকেট নাই। তো এসেছি 2-4 কথা বলবো আর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। বাবাজি আপনারা ফুরফুরা শেরে মুজাদ্দিদে জাবান আমিরি শরিয়ত আমার দাদা পীরকে আপনারা ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাতে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আর আপনাদের এলাকায় কিছু মানুষ বের হয়েছে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। কিছু মানুষ আপনাদের এলাকায় ঢুকেছে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছে, খাজা গরিবে নওয়াজের সঙ্গে বেয়াদবি করছে, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হযরতে বাবা আব্দুল কাদের জিলানীর শানে বেয়াদবি করছে। বলছে নবী আমাদের মতো মানুষ। আপনাদের গ্রামে ঢুকেছে। তবে আমি কাসেম সিদ্দিকী আপনাদের গ্রামে কোনোদিন আসিনি। নাম আমার শুনেছেন না শোনেননি? শুনেছেন? তো এসেছি যখন একটু ধোলাই করে যাব, এসেছি যখন কিছু শুনতে হবে। তবে আমার নবী আপনার নবী আমাদের মতো মানুষ না। নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না। কি করা যায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছেন? ফর দ্য নাথিং এভরিথিং হি হ্যাজ এ গ্রেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি হ্যাজ এ পারফেক্ট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, এ দুনিয়ার মানবেরা, এ দুনিয়ার সন্তানেরা, দুনিয়ায় যদি কোনো নেতাকে মানতে চাও, দুনিয়ায় যদি কোনো মহাপুরুষকে মানতে চাও, মুসলমানের নবী মুহাম্মদকে মানো। দুনিয়ায় শান্তি পাবে, কবরে শান্তি পাবে, আখেরাতে নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন। মাইকের আওয়াজ বাড়াও, এই তো শুরু হয়েছে। বাবাজি আপনাদের এই জলসায় কোনো গন্ডগোল আছে? তো আমাকে মানা করার কি ছিল বাপ, যে জলসায় আসবেন না? আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে বলছে হুজুর আসে না, যেন মানা করে দিবেন। কি গন্ডগোল বাপ, একটু বলুন তো গন্ডগোলটা শুনি। কোনো ইগো লড়াই আছে আপনাদের সঙ্গে? কারোর সঙ্গে কোনো দুশ্মনী আছে? না এই জলসা আপনাদের ক্ষতি করেছে? তো কি দরকার ছিল আমার ফুরফুরা শরীফে গিয়ে আমাদেরকে ঘুম থেকে তুলে আর কানে কানে গিয়ে ফুসুর ফুসুর করে বলছি হুজুর আজকে আপনার জলসা আছে, যাবেন না? বাবু আমি চিনিনি তোমাকে, বুঝিনি, আমি তখন ঘুমের ঘরে আছি বাপ, এক তো রাত জাগা, আর সকালবেলা গিয়ে 9টার সময় গিয়ে জাগাচ্ছে হুজুর ওঠেন 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 ওঠেন। আর ঘুম থেকে উঠেছি আর এসে দেখছি আমাকে কানে কানে বলছে যে হুজুর আজকে যেন পার্বতী